বলো করতেছে আর একটু জাল হইব গো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। এই যে দেখেন রাত্রে 9টা বাজে আব্বা আনছে। এই যে দেখেন ব্রয়লার, এইটি রান্না করা হইব। ব্রয়লারটি সুন্দর পিস করা আছে, ঘরে আর পিস করতে লাগে না, সুন্দর ধুইয়া মিললে খালি রান্নাটা করলে হইব। যে রসুন দিয়ে চুলাইতেছে, তারপরে এই যে আদা পেঁয়াজ চুলাইব। আমরা যে রসুন আদা চিলা হয়ে গেছে এই যে পেঁয়াজটিরে কুটি কুটি করতেছে। পেঁয়াজ রসুন সব কুটি কুটি করে দিব। যেটা হ্যাঁ নাঙ্গ পেঁয়াজ কুটি হয়ে গেছে রসুনে কুটি হয়ে গেছে আদারই খালি বাইটটা দেওয়া হইব। আজকে মাংসর মধ্যে আলু দেওয়া হইব, সেই জন্য আম্মা আলু কাটতেছে। প্রথমে আমরা এই যে মাংসটা আর আলুটা সিদ্ধ করে লমু, সিদ্ধ করে পরিষ্কার করে লমু। আমাদের আদা আর গরম মশলাটা বাটা হয়ে গেছে যে পেঁয়াজ আর রসুনটা একটু আদা বাটা করে বাটটা দিব হালকা। দিলাম বন্ধুরা, সুন্দর করে এটি পরিষ্কার করে লুকেছি। রসুন আদা বাটা করছে, পেঁয়াজ আদা বাটা আর আদা রসুন আর গরম মশলা বাটছে। আর এটা হলুদের গুঁড়া দিল, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে লবণ দেওয়া হইলো। এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর তেল ভেসে গেছে উপরে দিয়া। আজকে একটু বেলেগ রকমের তরকারিটা বানাইতেছে আম্মা। সবসময় একরকম তরকারি খেয়ে ভাল লাগে না। দেখেন বন্ধুরা মাংস আর আলু দুইটা এক লগে দিয়ে দিতেছি। সিদ্ধ করা হয়ে গেছে অলরেডি মাংসটি আর আলুটি, আর একটু সিদ্ধ হইলে হয়ে গেছে। ঝোল লাগে, ঝোলটা দিয়ে দিলাম। সুন্দর করে ঢেকে জাল দিয়া সিদ্ধ করতে লাগবো। পানিটা সিদ্ধ হয়ে গেলে তরকারিটা হয়ে গেছে। বলো করতেছে
আর একটু জাল হইব গো। তরকারিটা রেডি হয়ে গেছে, কি সুন্দর উপরে তেল ভাজতে দেখছেন। আজকের এই ভিডিওটা এদিকে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।